হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব গাজরের শাহী লাড্ডু। কিভাবে খুব সহজেই গাজরের এই লাড্ডুগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন গাজরের লাড্ডু তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। গাজরের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে এখানে দুইটি মাঝারি সাইজের গাজর আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, গ্রেটারের সাহায্যে একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন। এখন এই গ্রেট করে নেওয়া গাজরগুলো একটি বাটিতে তুলে নেব। এক এক করে সম্পূর্ণ গাজর কুচিগুলো বাটিতে তুলে নিয়েছি। রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে তুলে নেওয়া গাজরগুলো। দেখুন, সম্পূর্ণ গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে গাজরগুলো ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। গাজরের লাড্ডু তৈরিতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। তেল দিতে যাবেন না, এতে করে লাড্ডুটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে ঘিতে গাজরটা ভেজে নিয়ে লাড্ডু তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। এই পর্যায়ে গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। জাল করে নেব দুধটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। মাঝে একবার ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দেব, যাতে করে সব দিকে গাজরটা সমানে সেদ্ধ হয়। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন, এই পর্যায়ে দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, কিছুটা ভেজা ভাব আছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে চিনি অ্যাড করতে পারেন। যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন। চিনিটা গলে অনেকটাই রসালো হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। ভয়ের কোনো কারণ নেই। জাল করতে করতে চিনির রসটা পুরোপুরি শুকিয়ে যাবে। দেখুন, এই পর্যায়ে চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। এখানে আমি শুধু কাজু বাদাম কুচি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে 2-3 রকমের বাদাম অ্যাড করতে পারেন, তখন আরও বেশি সুস্বাদু হবে লাড্ডুটা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়া দুধ। গাজরের শাহী লাড্ডু তৈরিতে অবশ্যই গুঁড়া দুধ দেবেন, এতে করে লাড্ডুটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। এলাচ পাউডার দিলে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ ঘি। সবশেষে অবশ্যই ঘিটা দিয়ে নেবেন। দেখুন, 1/2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে তখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। প্যানের গা ছেড়ে আসছে দেখেই বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন হাতে সামান্য একটু ঘি মেখে গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। মিশ্রণটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর খুব ভালোভাবে লাড্ডুর শেপ দেওয়া যাবে না। দেখুন, আমি আমার পরিমাণ মতো মিশ্রণ নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো ছোটো বড়ো যে কোনো সাইজের করে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে একই প্রসেসে এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নেব। দেখুন, এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি।
তো বন্ধুরা, দেখলেন তো গাজরের শাহী লাড্ডু তৈরি করা কতটা সহজ। একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।